চলেছে। দেখুন আপনি প্লে স্টোরে যেয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন লিখে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আপনার চ্যানেলের জিমেলটা লগ ইন করলে এরকম আপনার চ্যানেলটা এখানে ওপেন হয়ে যাবে। চ্যানেল ওপেন হয়ে যাওয়ার পরে এখানে যদি আপনার মনিটাইজ থাকে তাহলে এই দুইটা সেকশন থাকবে, আর যদি মনিটাইজ না থাকে তাহলে শুধু উপরের এই দুইটা সেকশন এখানে শো করবে এবং নিচে এখানে আপনার ভিডিওগুলো শো করবে এবং তার নিচে এই সেকশনগুলো রয়েছে, আর এইখানে আপনার চ্যানেল এবং সাবস্ক্রাইবার এগুলো শো করবে। প্রথমে দেখুন এখানে রয়েছে চ্যানেলের নাম, তারপরে এখানে রয়েছে আপনার চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইবার রয়েছে এবং এইখানে যে ডাটাটা শো করতেছে এই যে ডাটাগুলো ভিউ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এবং ইনকাম, এগুলো হচ্ছে লাস্ট 28 দিনের ডাটাটা এখানে শো করতেছে। যে দেখুন এখানে লেখা রয়েছে লাস্ট 28 দিন, অর্থাৎ সর্বশেষ আজকে থেকে পিছনের 28 দিনের ডাটাটা এখানে শো করতেছে। অনেকে মনে করে আমার ভিউ কমে যাচ্ছে, সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, ওয়াচ টাইম কমে যাচ্ছে, ইনকাম কমে যাচ্ছে। আসলে কমে না, কারণ এখানে লাস্ট 28 দিনেরটা শো করে। এরপরে আসতেছি এখানে দেখুন লাস্ট 28 দিনের ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এবং ইনকামটা এখানে শো করতেছে। এরপর আছে লেটেস্ট পাবলিশ কন্টেন্ট, আপনার চ্যানেলে লাস্ট আপলোড করা 3টা ভিডিও এখানে শো করবে, সেগুলোতে কত ভিউজ হয়েছে, ইনকামের জন্য মনিটাইজ অন করা আছে কিনা, কয়টা লাইক, কয়টা কমেন্ট পড়ছে, সব কিছু ভিডিও টাইটেল সহ দেখতে পারবেন এবং কবে আপলোড করা সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার চ্যানেলের ড্যাশবোর্ড এবং যদি আপনার এখানে কোনো নোটিফিকেশন এসে থাকে চ্যানেলে সেটা এখানে দেখতে পারবেন। এখানে ক্লিক করে আপনি চ্যানেলে এখান থেকে ভিডিও আপলোড দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনি এইখান থেকে আপনার চ্যানেলটা থেকে অন্য চ্যানেলে সুইচ করতে পারবেন। এরপরে আসতেছি কন্টেন্টে। তো কন্টেন্টের ভিতরে যখন চলে আসবেন প্রথমে আসবে আপনার ভিডিও, চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখানে দেখা যাবে। তারপরে এখানে রয়েছে শর্টস, আপনি এখান থেকে শর্টসে ক্লিক করলে শর্টস দেখতে পারবেন। তারপর লাইভে ক্লিক করলে লাইভ দেখতে পারবেন এবং প্লে লিস্টে ক্লিক করলে প্লে লিস্ট দেখতে পারবেন এবং এখানে আপনার চ্যানেলের ভিডিওগুলো শো করবে। এরপরে এখানে রয়েছে একটা সেটিংস আইকন, এইখান থেকে জাস্ট আপনি এটা ফিল্টার করতে পারবেন। এইখান থেকে মোস্ট ভিউড এটা সিলেক্ট করে দিলে আপনার চ্যানেলের সবচেয়ে বেশিওয়ালা ভিডিওটা এখানে চলে আসবে। তারপর যদি চান আপনার চ্যানেলে শুধু পাবলিক ভিডিওগুলোরে আলাদা করে দেখতে, তাহলে পাবলিকে টিক দিয়ে এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করলে শুধু পাবলিক ভিডিওগুলো আপনার সামনে আসবে। একইভাবে পাবলিকের জায়গায় প্রাইভেট, আনলিস্ট, শিডিউল এবং ড্রাফট করতে পারবেন। তারপরে হচ্ছে মোর দ্যান এবং লেস দ্যান ভিউ, আপনি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ভিউ সংখ্যা লিখে দিতে পারবেন যে এত ভিউ সর্বোচ্চ ওলা ভিডিওগুলো এবং এত ভিউ সর্বনিম্ন ওলা ভিডিওগুলো আপনি দেখতে চাচ্ছেন, তাহলে সেটাও চলে আসবে। এখান থেকে মনিটাইজে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার চ্যানেলে যে ভিডিওগুলোতে মনিটাইজ অন করা আছে সেগুলো চলে আসবে। নন মনিটাইজ সিলেক্ট করলে সেগুলো ধারাবাহিকভাবে আসবে, আর যদি লিমিটেড চেক করতে চান লিমিটেড সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলে হয়ে যাবে। একইভাবে এখানে রয়েছে মেড ফর কিডস, নট মেড ফর কিডস, তারপরে যেটাতে সেট করা নাই সব কিছু এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন। সেই জিনিসগুলো জাস্ট এইখানেও দেওয়া রয়েছে। এবার জাস্ট ভিডিও অপশন গেল, এবার আমরা এখান থেকে অ্যানালাইটিক্স অপশনের ভিতরে চলে যাব। অ্যানালাইটিক্স আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ, আমাদের চ্যানেলের লাস্ট 28 দিনে যে ভিউটা রয়েছে সেটা এবং ভিউয়ের যে গ্রাফটা সেই গ্রাফটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং টপ কন্টেন্টের ভিতরে 28 দিনে ভিউ হওয়া সবচেয়ে বেশি ভিউওয়ালা ভিডিওগুলো কিন্তু এখানে শো করতেছে। তারপরে রয়েছে ওয়াচ টাইম, লাস্ট 28 দিনে কত ঘন্টা ওয়াচ টাইম, 4000 ঘন্টা লাগবে, এখানে আমাদের 13.9 ঘন্টা, 4000 ঘন্টা লাগে লাস্ট 1 বছরে মনিটাইজের জন্য, আর এখানে আমাদের 28 দিনে 13 ঘন্টা হয়েছে সেটা এখানে দেখতে পারবেন। তারপরে রয়েছে সাবস্ক্রাইবার কত হয়েছে বা মাইনাস হয়েছে আর ইনকাম। টপ কন্টেন্টের আরেকটু নিচে আসলে এখানে দেখতে পারবেন রিয়েল টাইম, এই রিয়েল টাইমটা খুবই ইম্পর্টেন্ট, লাস্ট 48 ঘন্টায় আপনার চ্যানেলে কত ভিউজ হয়েছে আর এখানে হচ্ছে কোন ভিডিও থেকে কেমন ভিউজ হচ্ছে সেটা। এরপর আসতেছে কন্টেন্ট। যখন আমরা কন্টেন্টের ভিতরে আসবো, আসার পরে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলোতে যে ভিউজগুলো আসতেছে সেই ভিউগুলো আসলে কোথা থেকে আসতেছে। এই যে দেখুন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, আমাদের যে ভিউয়াররা রয়েছে তাদের আমার ভিডিওগুলো কিভাবে খুঁজে পাচ্ছে বা তাদের সামনে কিভাবে গেছে। তো এখান থেকে সাজেস্টেড থেকে আমাদের হয়েছে, দেখুন এখান থেকে সাজেস্টেড ভিডিও থেকে আমাদের 55% ভিউজ হয়েছে এবং চ্যানেল পেজ থেকে হয়েছে 20% আর ইউটিউব সার্চ থেকে হয়েছে 10%। কন্টেন্ট সাজেশনের ভিতরে গেলে দেখতে পারবেন এইগুলো আসলে আমাদের কন্টেন্ট সাজেস্টেড বাই ইউ সাজেস্ট করেছে, আর হচ্ছে
এরপরে যাব হচ্ছে আমরা এইখান থেকে চলে যাব কমিউনিটিতে। তো কমিউনিটিতে গেলে আমাদের চ্যানেলে লাস্ট যে কমেন্টগুলো রয়েছে সেই কমেন্টগুলো এখানে শো করবে। তারপরে রয়েছে আর্ন সেকশনে ক্লিক করলে আমাদের চ্যানেলটা মনিটাইজ রয়েছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে। তো এবার আমরা আবার অ্যানালিটিক্সের ভিতরে চলে যাব, যাওয়ার পরে এবার কন্টেন্টের ভিতরে যাব। কন্টেন্টের ভিতরে গেলে সেই বিষয়গুলো এখানে দেখতে পারবেন, জাস্ট গুগল সার্চ থেকে আসছে। এবার হচ্ছে আমরা এখান থেকে অডিয়েন্সের ভিতরে চলে যাব। অডিয়েন্সের ভিতরে আসলে এখানে দেখতে পারবেন রিটার্নিং ভিউয়ার, অর্থাৎ যে ভিউয়ারগুলো ফিরে এসেছে, রিটার্ন করা, মানে আগেও দেখেছে পরেও দেখেছে, সাবস্ক্রাইবার যারা আর কি। তো সাবস্ক্রাইবার যারা তারা দেখছে কতজন এবং নিউ ভিউয়ার কতজন, এখানে দুইটা গ্রাফ রয়েছে দুই কালারের, সেটা এখান থেকে আপনারা মিলাই দেখতে পারবেন। এরপর রয়েছে ইউনিক ভিউয়ার, একদম নতুন ভিউয়ার যারা তারা কয়জনে দেখছে সেটা এখানে দেখা যাবে। তারপরে আছে আপনার সাবস্ক্রাইবার কি অবস্থা। এরপরে হচ্ছে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো মানুষ দেখছে, আসলে কোন বয়সের মানুষ আপনার ভিডিওগুলো বেশি দেখছে বা কেমন দেখছে। তো আমার এখানে দেখাচ্ছে লাস্ট 28 দিনে সব হচ্ছে 25 থেকে 34 বছর বয়সে। যদি অন্য বয়সে তা মানুষ দেখতো তাহলে সেটা এখানে শো করতো। এরপর হচ্ছে আপনার ভিডিওগুলো ছেলেরা বেশি দেখেছে নাকি মেয়েরা, সেটা এখানে দেখতে পারবেন। মেল ফিমেল সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে কোন কান্ট্রি থেকে আপনার ভিডিওগুলো দেখছে বেশি, দেখুন এইটা দেখছে ইন্ডিয়া থেকে, তারপরে দেখছে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, এবং কত পার্সেন্ট দেখছে সেটা এখানে দেখতে পারবেন। এরপর যদি আমরা এখান থেকে রেভিনিউ সেকশনের ভিতরে যাই, রেভিনিউ সেকশনের ভিতরে গেলে প্রথম যে গ্রাফটা এখানে রয়েছে গ্রাফে, এইখানে দেখতে পারবেন লাস্ট 28 দিনে আপনার কত ইনকাম, সেটা আপনি এখান থেকে মান্থলিও দেখতে পারবেন। অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর এখানে দেখতে পাচ্ছেন এই মাসে $95 ইনকাম ছিল, আবার এই মাসে ইনকাম ছিল $362। সো এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। আর এটা হচ্ছে ওয়াল থেকে, এখানে দেখুন ওয়াল থেকে যদি আমরা এখান থেকে ওয়াচ পেজ অ্যাডের ভিতরে যদি যাই তাহলে এখান থেকে দেখতে পারবেন বিস্তারিত। শর্ট ফিড অ্যাডের ভিতরে গেলেও বিস্তারিত দেখতে পারবেন। তো আমরা এখান থেকে প্রথম পর্যায়ে আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসলে এখানে দেখতে পারবেন যে আপনাদের যে কতগুলো ভিউজ রয়েছে সেটা এখানে দেখতে পারবেন। এবং খেয়াল করে দেখুন এখানে একটা আইকন দেওয়া আছে, আইকনটা নিচের দিকে দেওয়া আছে, টিক মার্ক যেটা, সেটা দেখুন নিচের দিকে একটা আইকন মতো আছে। অর্থাৎ আগের 28 দিনের তুলনায় এই 28 দিনে আমাদের ভিউজটা কমে গেছে। একইভাবে আমাদের এখানে ওয়াচ টাইমটাও কমে গেছে এবং একটা সাবস্ক্রাইবার মাইনাস হয়েছে, সেটা এখানে দেখতে পারবো। যদি এখান থেকে ভিউজে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে ভিউয়ের বিষয়ে বিস্তারিত এখান থেকে দেখতে পারবো, কত ভিউজ হয়েছে, কোন দিনে কত ভিউ, সেটার গ্রাফও কিন্তু এখানে দেখা যাচ্ছে। একইভাবে আমরা এখানে ওয়াচ টাইমে ক্লিক করে দিচ্ছি। ওয়াচ টাইমে ক্লিক করে দিলে আমাদের লাস্ট 1 বছরের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, সেটা আমাদের আছে কিনা আমরা দেখব। এটা দেখার জন্য আমাদের এখান থেকে এই যে 365 দিন যে অপশনটা রয়েছে, এই 365 দিন এটাতে ক্লিক করতে হবে এবং এটা লাগবে আমাদের 4000। তো 365 ডেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে উপরে যদি আসি তাহলে এখানে দেখতে পারবেন আমাদের রয়েছে 55,000 ঘন্টা। কাজে এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে। সো আপনার এরকম থাকলে আপনি করতে পারবেন, মনিটাইজ করতে পারবেন। এরপর হচ্ছে সাবস্ক্রাইবার, আমাদের সাবস্ক্রাইবার লাগবে 1000। তো 1000 সাবস্ক্রাইবার আমরা এখান থেকে যদি ক্লিক করি, আমাদের লাস্ট 365 দিনে হচ্ছে 2918 সাবস্ক্রাইবার আছে। তো আমাদের সাবস্ক্রাইবারের দিক দিয়েও সব কিছু ঠিকঠাক কমপ্লিট আছে। আর আমাদের তো অলরেডি মনিটাইজ আছে, যাদের মনিটাইজ নাই এটা আসলে তাদের জন্য তারপরে একটু দেখাইলাম আর কি। এবার আমরা কন্টেন্টের ভিতরে চলে আসলাম। একটু লোডিং নিচ্ছে, নেট হয়তো স্লো যে কারণে একটু লোডিং নিচ্ছে। দেখুন এবার একটা নন মনিটাইজ চ্যানেলের ভিতরে চলে আসছি। যে চ্যানেলগুলোতে মনিটাইজ থাকে না, নতুন খুলে কাজ করা হয়, সেই চ্যানেলগুলো একদমই এরকম হয়ে থাকে। এখানে দেখুন চ্যানেলের নাম এবং এখানে সাবস্ক্রাইবার একদমই নাই, একদমই 0 সাবস্ক্রাইবার। আর এখানে ভিউজ দেখতে পাচ্ছেন 17টা ভিউজ হয়েছে এবং ওয়াচ টাইম 0.3 ঘন্টা। এবং এখানে আপলোড করা কোনো ভিডিওতে টোটালি কোনো ভিউজ নাই। যদি এখান থেকে কন্টেন্টের ভিতরে যাই তাহলে দেখতে পারবেন একটা ভিডিওতে কয়টা ভিউজ হয়েছে, বাকি কোনো ভিডিওতে কিন্তু ভিউজ নাই, কারণ এটা শেয়ার করা হয়নি। অর্গানিক ভিউ যা আসতেছে ওই 2-5টা, ওই জব সার্কুলার রিলেটেড একটা চ্যানেল আর কি। তো এখান থেকে যদি আমরা কন্টেন্টের ভিতরে যাই, কন্টেন্টে গেলে আমরা ভিডিওগুলো এখানে দেখতে পারবো।
যে আমাদের চ্যানেলে কোন কোন ভিডিও, সেই ভিডিওগুলোর থাম্বনেল এখানে শো করবে, মিনিটটা এখানে দেখা যাবে যে ভিডিওটা আসলে কত মিনিটের, এবং ভিডিও টাইটেলটা এখানে দেখা যাবে, এবং ভিডিওতে কয়টা ভিউজ হয়েছে সেটা এখানে দেখা যাবে, আর কতদিন আগের ভিডিও সেটা এখানে ভিউজের পাশে কিন্তু দেখা যাবে, আর ভিডিওটা পাবলিক আছে কিনা সেটার আইকন এখানে দেখতে পারবেন। এরপরে কয়টা লাইক আসছে, কয়টা কমেন্ট পড়ছে, সব কিছু কিন্তু এখান থেকে আপনারা বিস্তারিত কন্টেন্টের ভিতর থেকে দেখতে পারবেন। এবার যদি কোনো একটা কন্টেন্টের আপনি এডিট করতে চান, তাহলে সেই কন্টেন্টের ডাইন পাশে দেখুন এখানে 3 ডট আইকন রয়েছে, 3টে ডট ডট একটা আইকন কিন্তু এখানে রয়েছে। এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পারবেন এখানে শেয়ার অপশান, এডিট অপশান, প্লে ভিডিও এবং ডিলেট, 4টে অপশান চলে আসবে। এখান থেকে যদি আমরা এডিট অপশানের পারে ক্লিক করে দিই, এডিট অপশানের পারে ক্লিক করে দিলে সেই ভিডিওটা কিন্তু আমরা বিস্তারিত এডিট করতে পারবো। একদম প্রথমে যে কলম আইকন দেখতে পাচ্ছেন থাম্বনেইলের উপরে, এখানে ক্লিক করে আমরা এই ভিডিওটার থাম্বনেইলটা চেঞ্জ করতে পারবো। চাইলে ভিডিও থেকে যে কোনো 3টার ভিতর থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবো, অথবা চেঞ্জে ক্লিক করে গ্যালারি থেকে যে কোনো একটা ছবি এখানে অ্যাড করে দিতে পারবো। তারপরে আসতেছি টাইটেলে। এখানে এই ভিডিওর একটা টাইটেল দেওয়া রয়েছে, আপনি চাইলে টাইটেলটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ডেসক্রিপশনটাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আর ভিডিওটা পাবলিক আছে, পাবলিকে ক্লিক করে আপনি চাইলে এটাকে প্রাইভেট বা আনলিস্ট অথবা শিডিউল করে রাখতে পারেন। তারপরে রয়েছে অডিয়েন্স, এটা ভিডিওটা বাচ্চাদের জন্য তৈরি করা না, এই জন্য নট মেড ফর কিডস এটা সিলেক্ট করে রয়েছে। আর আপনার ভিডিওগুলো যদি বাচ্চাদের জন্য তৈরি করা হয়ে থাকে তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস এটা সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি যদি চান যে আপনার এই ভিডিওটা নির্দিষ্ট আলাদা কোনো একটা প্লে লিস্টের ভিতরে রাখবেন, তাহলে এখান থেকে অ্যাড প্লে লিস্টে ক্লিক করে আপনি যে কোনো একটা প্লে লিস্টের ভিতরে ভিডিওটা অ্যাড করে দিতে পারবেন। এরপরে রয়েছে অল্টারেট কন্টেন্ট, এটা ইউটিউবের নতুন একটা আপডেট। অল্টারেট কন্টেন্টের ফলে যদি আপনার ভিডিওগুলো এআই দিয়ে মেক করা থাকে, এআই টুলের মাধ্যমে, তাহলে এটাকে ইয়েস দিতে হবে। আর যদি এআই দিয়ে মেক করা না থাকে, নর্মালভাবে আমাদের মতো বানানো ভিডিও হয়ে থাকে, তাহলে এখান থেকে নো সিলেক্ট করতে হবে। তারপর রয়েছে মোর অপশান, মোর অপশানে ক্লিক করে দিলে এই ভিডিওটার ট্যাগ এখানে দিতে পারবেন, কয়েকটা ট্যাগ জাস্ট এখান থেকে যা খুশি তাই লিখে জাস্ট এখান থেকে ট্যাগ দিতে পারবেন। এরপর রয়েছে শর্ট মিক্সের জন্য আপনি অ্যালাউ দিচ্ছেন কিনা সেটা আপনি চাইলে এখান থেকে বন্ধ করতে পারবেন। অ্যাড পেইড প্রমোশনাল লেভেল, যদি আসলে আপনি কোনো স্পন্সর নিয়ে থাকেন বা প্রমোশনাল কোনো ভিডিও হয়ে থাকে, তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ইয়েসে ক্লিক করে দিবেন যে এটা আপনার একটা পেইড ভিডিও, আপনি স্পন্সর নিয়ে ভিডিওটা করেছেন, তাহলে ওটা ইয়েস করে দিবেন। আর হচ্ছে আপনি চাইলে যে এই ভিডিওটার যদি ক্যাটাগরি আলাদা করতে চান, তাহলে ক্যাটাগরিতে ক্লিক করে অন্য যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন। আবার যদি মনে করেন যে এই ভিডিওটার কমেন্টটা আপনি অফ করে দিবেন, যে এই ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না, তাহলে জাস্ট কমেন্টের ভিতরে এসে এটাকে অফ করে দিতে পারবেন, তাহলে এই ভিডিওতে আর কেউ কমেন্ট করতে পারবে না। এরপর আছে শো হাউ মেনি ভিউয়ার লাইক দিস ভিডিও, অর্থাৎ এই ভিডিওতে আপনার ভিউয়াররা কতগুলো লাইক দিয়েছে সেগুলো যদি ভিউয়াররা দেখতে চায়, তাহলে জাস্ট এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন। আর এখান থেকে অ্যালাউ এমবেডিং, এটা টিকমার্ক দেওয়া আছে, এটা টিকমার্ক উঠাই দিয়ে যদি এই ভিডিওটা ফেসবুকে শেয়ার করেন, তাহলে বড় থাম্বনেইলে শেয়ার হবে। লাস্টে রয়েছে এখান থেকে ডিলিট ফ্রম ইউটিউব, এখানে ক্লিক করে কিন্তু এই ভিডিওটা আপনারা একবারে ডিলিট করে দিতে পারবেন। একইভাবে যদি এখান থেকে শর্টসে ক্লিক করি, তাহলে ক্রিয়েট করতে বলতেছে, কারণ আমার এখানে এই চ্যানেলে কোনো শর্টস ভিডিও আপলোড করা নাই, যে কারণে ক্রিয়েট করতে বলতেছে। লাইভও নাই, প্লে লিস্টও নাই, একদমই নতুন চ্যানেল, যে কারণে এইগুলো আসতেছে না। ওয়াইটি স্টুডিওতে নতুন একটা আপডেট এসেছে, সেটা হচ্ছে এইখান থেকে প্লাসে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিও আপলোড দিতে পারবেন। ওখানে ক্লিক করে ডিরেক্টলি আপলোড দিতে পারবেন। তারপরে এখান থেকে নোটিফিকেশনে ক্লিক করলে আপনার চ্যানেলে কোনো নোটিফিকেশন আসছে কিনা, কোনো আপডেট আসছে কিনা সেটা এখান থেকে জানতে পারবেন। এরপরে অ্যানালাইটিক্সে ক্লিক করে দিলে কবে আপনার চ্যানেলে কয়টা ভিউজ হয়েছে সেটা এখানে দেখা যাবে, এবং লাস্ট 48 ঘন্টায় কয়টা ভিউজ হয়েছে, কেমন ভিউজ হচ্ছে প্রতি ঘন্টায়, এবং কোন ভিডিও থেকে বেশি ভিউজ হচ্ছে, সব কিছু কিন্তু এখান থেকে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। তারপর হচ্ছে ওয়াচ টাইম, আপনার কয় মিনিট কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে সেটা এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে সাবস্ক্রাইবার, কোনো সাবস্ক্রাইব হয়নি, কারণ ভিউজ হয়েছে মাত্র 17-18টা। এরপর হচ্ছে যখন আপনি এখান থেকে কন্টেন্ট সেকশন আসবেন, একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে ইউটিউব সার্চ একটা অপশান রয়েছে।
ইউটিউব সার্চ থেকে কত পার্সেন্ট ভিউজ এসেছে, এখানে আমার এই ভিডিওটা ইউটিউব সার্চ থেকে 100% ভিউজ এসেছে। আর সার্চ আইটেম কোনটা সেটা এখানে দেখতে পারবেন, মানে কি লিখে আসলে মানুষ সার্চ করে আমার ভিডিওটা পেয়েছে সেটা এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে অডিয়েন্স এখানে বিস্তারিত দেখতে পারতেছেন, কারণ এখানে 17-18টা ভিউ মাত্র, এটাতে আসলে অডিয়েন্সটা আসেনি। আর ইউনিক ভিউজ হয়েছে একদমই 9টা, এবং সাবস্ক্রাইবার তো টোটালি নাই। সো এইটা হচ্ছে ব্যাপার। আর আমি এখান থেকে যদি আর্ন সেকশনে ক্লিক করে দিই, আর্ন সেকশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন বিকাম এ পার্টনার, অর্থাৎ আমরা এটা ইউটিউবের এখনও মনিটাইজ পাইনি, আমরা এটা মনিটাইজ করার জন্য কাজ করতে পারি। তো এখানে দেখতে পারবেন যে আমাদের এখানে সাবস্ক্রাইবার লাগবে 1000 ঘন্টা এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, অথবা 10 মিলিয়ন ভিউ লাগবে লাস্ট 90 দিনের ভিতরে, অর্থাৎ 3 মাসের ভিতরে 10 মিলিয়ন ভিউ হলেও আমরা কিন্তু মনিটাইজ করতে পারবো। আর যদি এখান থেকে আমরা এই যে ইমেইল মি যে অপশনটা রয়েছে এখানে যদি টিকমার্ক দিয়ে দিই, তাহলে আমাদের এই টার্গেট পূরণ হয়ে গেলে ওরা আমাদের মেইল করে জানিয়ে দিবে যে আমাদের টার্গেট পূরণ হয়ে গেছে, তখন আমরা আবেদন করতে পারবো। এবং এখানে 2 স্টেপ ভেরিফিকেশন এবং ফলো কমিউনিটি গাইডলাইন, এই দুইটাই ওয়ান রয়েছে, অর্থাৎ আমার এই চ্যানেলটাতে আমি সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কমপ্লিট করলেই আবেদন করতে পারবো, এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমাকে মনিটাইজ দিয়ে দিবে ইউটিউব কর্তৃপক্ষ। যাই হোক বন্ধুরা, 17 মিনিটের ভিডিও হয়েছে, আমার আরও কিছু সময় বকতে হবে, তোমাদের ভালো না লাগলে তোমরা চলে যেতে পারো ভিডিও ছেড়ে, কিন্তু আমার এখন দায়িত্ব হয়ে পড়েছে এখানে কথা বলতে হবে, কারণ ভিডিওটা লম্বা করতে হবে। যাই হোক, এখন হচ্ছে সেনাবাহিনী নতুন নিয়োগের বিষয়ে একটা ভিডিও এখানে দেওয়া হয়েছিল, নতুন নিয়োগের বিষয়ে। তারপরে হচ্ছে প্রাইমারি নতুন সার্কুলার, এরপরে প্রাইমারিতে নতুন নিয়োগ। এখান থেকে কন্টেন্টের ভিতরে গেলে চ্যানেলে দেখতে পারতেছে 5টা ভিডিও আপলোড হয়েছে। এটা আপলোড হয়েছে 8 দিন আগে, এটাও 8 দিন, এটাও 8 দিন, এটাও 8 দিন, এটা 7 দিন। তার মানে প্রথম দিনে হচ্ছে 4টা ভিডিও আপলোড হয়েছে, মেবি 2-3 ঘন্টা পর পর। আর পরের দিন একটা ভিডিও আপলোড হয়েছে, এরপরে ব্যস্ত হয়ে পড়েছি আর কোনো ভিডিও আপলোড দিইনি। তো 5টা ভিডিওতেই দেখো একটা ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু করেছে। সো তোমরা কিন্তু নতুন চ্যানেল খুলে আসলে কাজ করতে পারো, যদি নতুন চ্যানেল খুলে কন্টিনিউ কাজ করা যায় তাহলে কিন্তু চ্যানেলগুলো এখনো র্যাঙ্ক করে। তাই যারা একদম নতুন চ্যানেল খুলতে ভয় পাচ্ছেন তারা কিন্তু চ্যানেল খুলে কাজ স্টার্ট করতে পারেন। যে কোনো ক্যাটাগরিতে কয়েকটা ভিডিও দিলে দেখতে পারবেন আস্তে আস্তে চ্যানেল সাজেস্টেড র্যাঙ্কে সার্চে চলে যাচ্ছে, ভিউজ কিন্তু তখন আসতে থাকবে। তো এই যে টপিকে ভিডিওটা দেওয়া হয়েছিল, এটা দেখুন 4 নভেম্বর 2024 তারিখে পাবলিশ করা হয়েছিল। সেরা নিয়োগ ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, 20,600 পদে, বেতন 45,000 টাকা। সো এখানে কিন্তু এইটাতে বিস্তারিত বোঝানো হয়েছে, দেখানো হয়েছে কিভাবে কি। তারপরেও যারা বুঝতে পারতেছো না বা জানতে পারতেছো না তারা কিন্তু চাইলে বিস্তারিত দেখে নিতে পারো। এখানে একজন কমেন্টও করেছে অলরেডি। আমরা যদি এই ভিডিওটার স্পেসিফিক এই ভিডিওটার অ্যানালাইটিক্সটা একটু চেক করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে আসলে ওভারভিউতে প্রথমে রয়েছে ভিউ। আমাদের ভিউজ হয়েছে অনলি 17টা। 17টা ভিউতে 0.3 ঘন্টা আমাদের ওয়াচ টাইম হয়েছে। এবং এইখানে অডিয়েন্স রিটেনশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও র্যাঙ্কের ক্ষেত্রে। অডিয়েন্স রিটেনশন হচ্ছে আমাদের এই ভিডিওটা অ্যাভারেজ মানুষ 1 মিনিট 15 সেকেন্ড করে দেখেছে, যেটা হচ্ছে আমাদের সমস্ত ভিডিওর 37.3% গড় হিসেবে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ভিডিওটার ওয়াচ টাইম যত বেশি, যে ভিডিওটার অ্যাভারেজ ভিউ মানুষ বেশি সময় ধরে দেখে, সেই ভিডিওটা বেশি র্যাঙ্ক করার প্রবল সম্ভাবনা থাকে। এবং এই ভিডিওতে আমাদের ভিউজ এসেছে 8টা, এবং এখান থেকে সেটা হচ্ছে ইউটিউব সার্চ, এটা কিন্তু লাস্ট 48 ঘন্টার ভিতরে। তো এখান থেকে এই ভিডিওতে আসলে আমাদের কোনো সাবস্ক্রাইবার আসেনি। আমরা যদি রিচের ভিতরে যাই তাহলে এই ভিডিওটা এখানে ইমপ্রেশন হয়েছে 70, অর্থাৎ 70 জন মানুষের সামনে ইউটিউব আমাদের এই ভিডিওটা তুলে ধরেছে, সেখান থেকে ভিউজ হয়েছে 17টা।
সো আমি কিন্তু এই ভিডিওটা কোনো জায়গায় শেয়ার করিনি, ইউটিউব নিজেই কিন্তু এই ভিডিওটা মানুষের সামনে তুলে ধরেছে 70 জন মানুষের সামনে, সেখান থেকেই কিন্তু আমাদের 17টা ভিউজ হয়েছে। সো অনেকে মনে করেন যে আমি তো নতুন, আমার চ্যানেলটা প্রমোট না করে কিভাবে আসলে র্যাঙ্ক করাবো। আপনার চ্যানেলে র্যাঙ্ক করা নিয়ে আপনার কখনো চিন্তা করতে হবে না, আপনি জাস্ট ভিডিও আপলোড দিয়ে যাবেন, র্যাঙ্ক করানোর দায়িত্ব ইউটিউবের। ভালো ভিডিও যদি দেন সেখান থেকে ভালো ভিউজ অবশ্যই আসবে। আর হচ্ছে ইউটিউব সার্চ আইটেম ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ 2024, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করেই কিন্তু মানুষ আমার ভিডিওটা পেয়েছে। কাজেই ভিডিওটা টাইটেল দেওয়ার সময় গুরুত্বপূর্ণভাবে ভেবে চিন্তে দিবেন, এমন একটা টাইটেল দিবেন যেটাতে আসলে আকর্ষণীয় কিছু থাকবে এবং মানুষজন আপনার ওটা লিখে সার্চ করে আপনার ভিডিওটা দেখে। এবার আসতেছি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি ভিডিওতে বেশি থাকে তাহলে সেই ভিডিও মানুষের কাছে যখন ইউটিউব ধরতেছে তখন বেশি পরিমাণে মানুষ আপনার ওই ভিডিওর প্রতি ইন্টারেস্টেড হয়ে ক্লিক করতেছে। সেক্ষেত্রে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বেশি থাকলে সেই ভিডিওতে বেশি ভিউজ বা ভিডিওটা র্যাঙ্ক করার চান্স থাকে। কাজেই ভিডিও টাইটেল এবং থাম্বনেইল খুব আকর্ষণীয় করার চেষ্টা করবেন, যেন মানুষের সামনে গেলেই মানুষ ভিডিওতে ক্লিক করে এবং আপনার ভিডিওটা মানুষ দেখে, তাহলে দেখবেন ভিডিওটা র্যাঙ্ক করবে। এরপর এখানে দেখাচ্ছে ভিউজ এবং ইউনিক ভিউজ। ইউনিক ভিউজটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার নাই, দেখুন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নাই, তারপরেও কিন্তু লাস্ট 28 দিনে এখানে কিন্তু ইউনিক ভিউ অর্থাৎ নতুন ভিউ এসেছে 9 জন, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না। এগুলো ইউটিউব নিজে থেকেই ওদের সামনে তুলে ধরেছে এবং সে কারণে ওখান থেকে আমার কিন্তু এই ভিউজগুলো আসছে। যদি এঙ্গেজমেন্টের ভিতরে যাই তাহলে দেখুন এখানে আমার যে ভিডিওটা, সেই ভিডিওটার যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন যেটা 1 মিনিট 15 সেকেন্ড, এই ভিডিওটা কিন্তু এটা কিন্তু আমার সবাই যে 1 মিনিট 15 সেকেন্ড করে দেখেছে তা কিন্তু না। দেখুন এখানে একজন দেখেছে কিন্তু 5 মিনিট 30 সেকেন্ডের মতো। আবার এইখানে একজন দেখেছে, এখানে ক্লিক করি, 5 মিনিট 16 সেকেন্ড একজন দেখেছে ভিডিওটা। এখানে আবার মোটে 6 সেকেন্ড একজন দেখেছে। এখানেও 1 মিনিট 19 সেকেন্ড দেখেছে একজন, একজন দেখেছে 42 সেকেন্ড, একজন দেখেছে 1 মিনিট 48 সেকেন্ড এবং আরেকজন দেখেছে 26 সেকেন্ড। এই টোটাল সব ধরে যখন অ্যাভারেজ করেছে, এই অ্যাভারেজটা এই যে দেখুন অ্যাভারেজটা এসে দাঁড়াইছে, তখন কিন্তু আমার এখানে 1 মিনিট 15 সেকেন্ড। সো এইটা হলো অ্যাভারেজের ব্যাপারটা। চ্যানেলের ভিতরে চলে আসলাম, আসার পরে এখান থেকে আমরা যদি আর্ন সেকশনে যাই তাহলে একটা চ্যানেল মনিটাইজ পাওয়ার জন্য লাস্ট 1 বছরের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার লাগে। এইটা আসলে অনেকে বোঝে না, তো তাদের জন্য আসলে এইটা বোঝাই দিব। এই 4000 ঘন্টা হলো, ধরুন আপনার একটা ভিডিও, আপনি 10 মিনিটের একটা ভিডিও ছেড়েছেন এবং সেইখান থেকে ওই 10 মিনিটের ভিডিওটা কেউ 1 মিনিট দেখলো, ওইখান থেকে কিন্তু আপনার ওই ভিডিওতে 1 মিনিট কাউন্ট হলো। এবার ধরেন ওই ভিডিওটা কেউ 60 মিনিট দেখলো, 1 মিনিট করে ধরুন 1 মিনিট করে ধরুন 60 জনেও যদি দেখে তাহলে 60 মিনিট যদি কাউন্ট হয় তাহলে দেখা যাবে যে আপনার 1 ঘন্টা কাউন্ট হলো। তো এরকম 1 ঘন্টা আপনার যে টোটাল চ্যানেলের সব ভিডিও মিলে আপনার 4000 ঘন্টা দেখতে হবে লাস্ট 1 বছরের ভিতরে। এখন অনেকে আবার মনে করে যে 1 বছরের পরে যে কি আসলে মনিটাইজ করতে পারবো না? হ্যাঁ পারবেন। এখানে বলা হয়েছে লাস্ট 1 বছর। লাস্ট 1 বছর বলতে আপনি যে দিনই আপনার কমপ্লিট হবে সেই দিন থেকে পিছনের 1 বছর, অর্থাৎ যেদিন হিসাব করবেন সেই দিন থেকে পিছনের 1 বছরের ভিতরে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম হলেই আপনি আবেদন করতে পারবেন। আর হচ্ছে 1000 সাবস্ক্রাইবার চ্যানেল থাকা লাগবে। এটা যখন আপনি কমপ্লিট করতে পারবেন, কমপ্লিট করলে এখানে আপনার অ্যাপ্লাই বাটন আসবে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে জাস্ট ওইটাকে অ্যাড করে দিতে হবে। আর এক্ষেত্রে অবশ্যই আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হবে। আর হচ্ছে ফলো কমিউনিটি গাইডলাইন যেটা রয়েছে, এটা কমিউনিটি গাইডলাইনটা অবশ্যই আপনাকে মেনে চলতে হবে, কারণ কপিরাইট স্ট্রাইক চ্যানেলে থাকা অবস্থায় আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা মনিটাইজের কোনো সমস্যা হবে না। কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আপনার চ্যানেলে থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আপিল করতে পারবেন না। এখানে তারা বলেই দিয়েছে অনলি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক প্রিভেন্ট ইউ ফ্রম অ্যাপ্লাইং, ওয়ার্নিং
expire, community guideline strike and copyright strike do not impact your eligibility। অর্থাৎ কমিউনিটি গাইডলাইন যদি থাকে তাহলেই আপনার ঝামেলা হবে, আর হচ্ছে ওয়ার্নিং এবং এক্সপায়ার কমিউনিটি গাইডলাইন এবং কপিরাইট স্ট্রাইক এগুলোতে আপনার মনিটাইজের জন্য আবেদন করতে কোনো ঝামেলা করবে না। এটা হচ্ছে ব্যাপার। তবে এখানে আবার অনেকে মনে করে যে চ্যানেল যখন আমি রিভিউতে পাঠাবো তখন ইউটিউব আসলে কি দেখে। ইউটিউব দেখে যে আপনার চ্যানেলটা আসলে কোন ক্যাটাগরির, মানে কি টাইপের ভিডিও আপনি চ্যানেলে আপলোড করেন, আপনার ক্যাটাগরিটা ঠিক আছে কিনা, এটা একটা ব্যাপার। এরপরে ইউটিউব দেখে যে আপনার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ হলা ভিডিও যেটা, মোস্ট ভিউড বা পপুলার ভিডিও যেটা, সেই ভিডিওটা আসলে কোন টাইপের, বা ওই ভিডিওটা আসলে লিগাল আছে কিনা, বা ওটা কোনো কপি ভিডিও কিনা, বা ওটা ইউটিউবের নিয়ম মানে কিনা। তারপরে দেখে ইউটিউব লেটেস্ট আপলোড করা ভিডিও, অর্থাৎ এখন আপনি চ্যানেলে কি ভিডিও আপলোড করতেছেন সেই ভিডিওগুলো আসলে ইউটিউবের নিয়ম মেনে চলে কিনা। সো এই বিষয়গুলো আসলে ইউটিউব দেখে। তারপরে দেখে আপনার যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম আপনি যে ভিডিওতে নিয়ে আসছেন এটা কোনো ইললিগালভাবে আসলে ভিডিওতে নিয়ে আসছেন কিনা, এই বিষয়গুলো দেখে যদি ওদের সব কিছু ঠিকঠাক মতো মনে হয় তখন জাস্ট ওরা ওই চ্যানেলটাতে আসলে মনিটাইজ দিয়ে দেয়। আর যদি কোনো সমস্যা ধরে তাহলে সেটা বলে দেয় যে এই সমস্যার কারণে আপনার চ্যানেলটা মনিটাইজ হয়নি। আবার অনেক সময় দেখা যায় যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম এখানে দেখাচ্ছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম, কিন্তু আমার এইখানে আসলে ওইটা দেখাচ্ছে না। আর্ন সেকশনে আসলে এখানে 4000 ঘন্টা কাউন্ট হচ্ছে না। সো এইটা কেন? সো এইটা হচ্ছে এখানে দেখুন একটা তারিখ দেওয়া আছে, এই তারিখের যে ডাটাটা, এই তারিখে যে ওয়াচ টাইমটা সেইটা জাস্ট এখানে অ্যাড হবে, সেইটা সাবস্ক্রাইবার জাস্ট এখানে অ্যাড হবে, বা সেইটার শর্ট ভিউ এখানে অ্যাড হবে। এখন ধরুন আজকে 12-13 তারিখ, কিন্তু এখানে শো করতেছে কিন্তু আপনার 8 তারিখেরটা। সো বিষয়টা ওরকম 4-5 দিন বা 5-7 দিনের পিছনের ডাটাটা জাস্ট এখানে শো করে। এই জন্য অনেকে মনে করে যে এটা আসলে এখানে কেন অ্যাড হচ্ছে না। সো এখানে অ্যাড হতে একটু টাইম লাগে, এছাড়া আর কিছু না। তো আরও কিছু সময় আমার এখন এটার উপরে কথা বলতে হবে, কারণ প্রচুর পরিমাণে শেখাতে হবে। শেখেন আর না শেখেন ভিডিও আমার লম্বা হতে হবে আরও। তো যাই হোক, এখন হচ্ছে আমরা চ্যানেলের ড্যাশবোর্ডের ভিতরে চলে আসলাম। আমি সেই বিকাল থেকে ভিডিও বানাচ্ছি, সম্ভবত আসরে আজান দেওয়ার পরপরই মনে হয় শুরু করছি। এখন 5টার বেশি বেজে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু আমি এখনও সেই 30 মিনিটের ভিডিওটা কমপ্লিট করতে পারলাম না, যেটা আসলেই দুর্ভাগ্যজনক। একটু লম্বা ভিডিও প্রয়োজন। যাই হোক, এরপরে যদি আমরা এখান থেকে কন্টেন্টে আসি তাহলে চ্যানেলের কন্টেন্টগুলো দেখতে পারবেন। প্রচুর পরিমাণে কন্টেন্ট নিয়ে ঘাটাঘাটি চলতেছে, কারণ ভিউজ টোটালি আসতেছে না। এবং এইখানে দেখুন কয়েকটা নিয়োগ দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে সরকারি নিয়োগ, নভেম্বর মাসে চলমান, সেরা সার্কুলার, ছেলে মেয়ে 51,000 পদে 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্প, বাংলাদেশের সেরা নিয়োগ, 20,600 পদে, ছেলে মেয়ে 64 জেলা, অষ্টম এসএসসি এইচএসসি, 45,500 বেতন হচ্ছে, 45,500 টাকা বেতনে একটা সার্কুলার জাস্ট এটা এখানে প্রকাশিত হয়েছে। এরপর আছে প্রাইমারি 1 লক্ষ নিয়োগ, 1 লক্ষ পদে আসলে প্রাইমারিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসছে সেটা জাস্ট এখানে তুলে ধরা হয়েছিল। তারপরেরটাও আসলে তাই, প্রাইমারিতে 1 লক্ষ পদে 2025 নতুন সার্কুলার। আর এরপর আছে সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025। তো এই দুইটা ভিডিওতে ভিউজ না আসার কারণ হচ্ছে 2025 সালের নিয়োগ এখন এসে পারিনি, ওটা জাস্ট আপডেটে কোপ দিছিলাম, যে কারণে গুপসি খেয়ে যাতে আসলে ভিউ এখনো কমপ্লিট হয়নি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন আরও কিছু ভিডিও আপলোড দিলে আশা করা যায় এটাতে ভিউ ধরবে, আর ভিউ একবার যখন গাছে ধরবে তখন ভিউয়ের ফল হবে। যখন ভিউয়ের ফল হবে তখন ওই ফল থেকে হবে, ওই ফল মাটিতে পড়বে, পড়ে আরও ভিউয়ের গাছ হবে। আরও ভিউয়ের গাছ যখন হবে তখন সেই অনেক ভিউয়ের গাছে তখন অনেক ফুল হবে, সেই ফুলে আবার ফল হবে, সেই ফল থেকে আবার চারা হবে। এভাবে কিন্তু ভিউ একটা জঙ্গলের মতো ভিউ চ্যানেলে শুরু হয়ে যাবে। তো চ্যানেলে যখন একবার ভিউ ধরবে, ভিউ ধরার পরে মনে করেন যে ওই ভিউতে ফুল ফুটবে, ওই ভিউতে ফুল ফুটার পরে ওই ভিউয়ের আমাদের গাছ হবে, গাছ হওয়ার পরে ওই যে ভিউ থেকে গাছ হইলো, গাছ হওয়ার পরে ওই গাছে আবার ফল ধরবে, ফল ধরার পরে ওই ভিউ গাছের ফল যখন নিচে মাটিতে পড়বে তখন ওই যে ভিউয়ের গাছের যে ফল অনেকগুলো পড়লো ওই ফল থেকে কিন্তু আবার গাছ হবে। ওই যে ভিউয়ের গাছ হলো ওই গাছে কিন্তু আবার ফল হবে, হওয়ার পর ওই ফল থেকে কিন্তু আবার ভিউ হবে।
তো একবার যখন চ্যানেলে ভিউ হওয়া শুরু করবে তখন কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হবে। যতই কথা বলি না কেন হাঁপায় যাচ্ছে, কিন্তু 30 মিনিটের উপরে কিন্তু আমাদের ভিডিও হয়ে গেছে। যাই হোক, এখন আমরা ভিডিওটা প্রায় শেষ করে দিব। তো যাই হোক, এইটা ছিল কিন্তু ইউটিউবের যে ওয়াইটি স্টুডিও অ্যাপের রিভিউ। প্রথমে আছে ড্যাশবোর্ড, তারপরে আছে কন্টেন্ট, এখানে দেখা যায় ভিউগুলা, ভিডিওগুলা। তারপরে এখানে দেখা যায় অ্যানালাইটিক্সের ভিতরে সব কিছু বিস্তারিত। তারপরে দেখা যায় কমিউনিটি, এটা আগে কিন্তু কমেন্টের মতো ছিল, কিন্তু এটার এখন কমিউনিটি বানানো হয়েছে। কানেক্ট উইথ ইউর কমিউনিটি, বেটার টুলস ফর ইউ টু গেট টু নো অ্যান্ড কানেক্ট উইথ ইউর কমিউনিটি। এরপর আছে কমিউনিটি স্পটলাইট, গো টু নো ইউ মাস্ট এঙ্গেজ কমেন্ট। তারপর আছে বেজ অ্যান্ড প্রোফাইল কার্স। তারপর আছে ইনসাইট, যদি স্টার্ট এক্সপ্লোরে ক্লিক করলে এখানে কমেন্টের যে বিস্তারিত এক্সপ্লোর যেরকম অ্যানালাইটিক্স, ওইটা এখান থেকে দেখা যাবে। কমেন্টে ক্লিক করলে 28 দিনে কী কী কমেন্ট আছে, কতগুলো কমেন্ট, বিস্তারিত এখান থেকে দেখতে পারবেন। তারপর আছে রিটার্নিং ভিউয়ার কতগুলো কমেন্ট করেছে, সেখান থেকে দেখতে পারবেন। তারপর ক্রিয়েট পোস্টে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার চ্যানেলে আপনি পোস্টও করতে পারবেন। সো এইগুলো ছিল আসলে আজকের ভিডিওর বিষয়। এখান থেকে আর্নে ক্লিক করলে আপনি এইগুলো আর্ন করতে পারবেন। ওয়াচ পেজ অ্যাড, শর্ট ফিড অ্যাড, তারপর